2026 সালে এসেও সাধারণ জ্ঞানের মতো বিষয়টাকে যদি আপনি মুখস্থ করে করে পড়েন, তাহলে আমি বলবো আপনি বোকার রাজ্যে বাস করছেন। কারণ যুগ পাল্টে গিয়েছে, এখন এই সাধারণ জ্ঞানের মতো এই সুন্দর সাবজেক্টটা বিভিন্ন ট্রিক্স, টেকনিক এবং কি ছন্দ দিয়ে পড়া যায়। তো আপনার অবশ্যই কি এইভাবে পড়া উচিত, বেশি দিন বা আপনার ব্রেনে এটা বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আমি বলেছিলাম যে আজকে আন্তর্জাতিক বিষয় বলে আরো একটা ক্লাস নিয়ে আসবো এবং এটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। তো দেখেন কি লেখা আছে বোর্ডে, যে হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং। বিষয়টা কি ভাবতেছেন যে আফ্রিকা কি শিং গজে গেল? না। আচ্ছা, হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার শিং বলা হয় চারটা দেশকে। একটা কি? ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, এটা হচ্ছে সোমালিয়া। স্পেশালি মানে মেইনলি এই যে সোমালিয়া যে দেশটা আছে, যে সোমালিয়া যে দেশটা আছে, এটাকে কি হর্ন অফ আফ্রিকা বলা হয়। বাট এই যে চারটা দেশ আছে, এগুলা কি? এইগুলা হচ্ছে এই হর্ন অফ আফ্রিকার যে বিষয়টা, এই যে চারটা দেশ, এই চারটা দেশ হচ্ছে মানে উত্তর পূর্ব কোণ বরাবর, যে উত্তর পূর্ব এই কোণ বরাবর কি এইটা হচ্ছে অনেকটা দেখা যায় কি যে সিংহের মতো দেখা যায়, বা এই যে জিনিসটা দেখা যায়, এই যে যে এরকম যে হয়ে আছে, বা এই যে অংশগুলো, বা এই যে অংশগুলো, এগুলোকে দেখা যায় সিং, খাড়া সিংহের মতো আছে। তো এইটা উত্তর পূর্ব দিক হয়ে এটা কোথায় চলে গিয়েছে? আরব সাগরে চলে গিয়েছে, আরব সাগর। এবং এই যে অংশটা, যে এদিকে, যে এদিকে 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 যে অংশটুকু, এদিকে আবার এদিকে চলে গেছে কি এডেন উপসাগর। এডেন উপসাগর চলে গিয়েছে, বা ওই যে এটা উত্তর পূর্ব দিক থেকে আরব সাগরে কি সেটা কি চলে গিয়েছে। তো এখন কথা হচ্ছে এই যে চারটা দেশ, আপনার তো কথা হতে পারে যে ভাই আপনি যে বললেন যে ট্রিক্স বা টেকনিকের কথা, তাহলে এইটা আমি কিভাবে মনে রাখতে পারি? তো সহজ একটা ছন্দ, যে আমরা ধরি যে দুইটা বোন, ইরা এবং ইথা। এরা কি? দুই বোন, যে ইরা ও ইথা, দুটি বোন, একই মায়ের দুটি বোন, যে ইরা ও ইথা কোথায়? ওরা ধরেন যে সোমালিয়ায় ঘুরতে গিয়েছে। কোথায়? সোমালিয়ায় ঘুরতে গিয়েছে। তো সোমালিয়ায় ঘুরতে গিয়ে ওরা কি ধরেন যে ওখানে জীবিত আছে, মানে ওরা কি মৃত্যুবরণ করে নাই। সোমালিয়ায় ঘুরতে গিয়ে ওরা কি ধরেন ওরা হচ্ছে জীবিত আছে, ঠিক আছে? সোমালিয়ায় কি ওরা জীবিত আছে। তো আমি কি বললাম যে একটা সুন্দর সেন্টেন্স, যে ইরা এবং ইথা সোমালিয়ায় জীবিত আছে। তাহলে এই যে ইরা, এই ইরা থেকে হয়ে যাবে কি ইরিত্রিয়া। ওকে, এই যে ইথা থেকে হয়ে যাবে কি ইথিওপিয়া। খুব বড় একটা দেশ দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তারপর এই যে সোমালিয়া থেকে তো সোমালিয়াই হবে। আর এই যে জীবিত থেকে হয়ে যাবে কি জিবুতি। তাহলে ইরা ও ইথা সোমালিয়ায় জীবিত আছে, তার মানে কি ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি, চারটা দেশ। এবং এই চারটা দেশকে কি বলা হয়? হর্ন অফ আফ্রিকা বলা হয়। এবং এই যে হর্ন অফ আফ্রিকা, এই এরিয়াটা আফ্রিকার প্রায় কত? 20 লক্ষ বর্গ কিলোমিটার, ঠিক আছে? 20 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে কি বিস্তৃত, এরিয়া জুড়ে এটা হচ্ছে বিস্তৃত। তাহলে আমরা কি এটা ছোট একটা টপিক হলে কিন্তু ইন ডিটেলসে অনেকগুলা কথা বলে ফেললাম, এবং মনে রাখা টেকনিকটা কিন্তু বলে ফেললাম যে ইরা ও ইথা সোমালিয়ায় কি জীবিত আছে। তাহলে কি ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি। তাহলে এই যে এই চারটা দেশকে কি হর্ন অফ আফ্রিকা বলা হয়। বা কোশ্চেনে আসতে পারে যে নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত। নরমালি দেখছি সোমালিয়া থেকে, তো সোমালিয়া বা এই যে তিনটা যে কান্ট্রি আছে, বাকি তিনটা, এগুলো থেকে যেটা অপশনে থাকবে তখন সেটাই কি আমি আনসার হিসেবে মেনে নিব। এবং অনেক সময় এমন হতে পারে যে ইরিত্রিয়ার সোমালিয়া আছে, বা ইথিওপিয়া বা সোমালিয়া, বা জিবুতি এবং সোমালিয়া আছে, তখন কি যদি এরকম হয় তখন আপনি সোমালিয়াটাকে নেবেন। বাট যদি কখনোই চারটা দেশে থেকে অপশনে শুধুমাত্র একটা থাকে, তখন কি সেই একটাই কি আপনি সঠিক উত্তর বলে বিবেচিত করবেন। তো আশা করি বিষয়টা খুব সহজে আপনার ক্লিয়ার হয়ে গেল। আমরা খুব ছন্দের মাধ্যমে বা একটা ট্রিক্সের মাধ্যমে কি খুব সহজে বিষয়টা শিখে ফেলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সকলের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ।